প্রতিদিন পুজো করি, তবুও শান্তি আসে না কেন? ঈশ্বর কি আমাদের ডাক শুনছেন না? আপনি প্রতিদিন পুজো করেন, প্রদীপ জ্বালান, ধূপ দেন, নাম জপ করেন, কিন্তু তবুও কেন জীবনে শান্তি আসে না? বরং মনে হয় অশান্তি আরও বেড়ে যায়। তাহলে কি ঈশ্বরের রাগ করেছেন? নাকি আমরা এমন কিছু ভুল করছি যেটা আমাদের বুঝতেই পারছি না? আজকে এই ভিডিওতে আমরা জানাবো কেন অনেক সময় পুজো করলেও তার ফল মেলে না। ঈশ্বর কি সত্যিই আমাদের কথা শোনেন না? আর কিভাবে সত্যিকারে পুজো করলে জীবনে শান্তি আসে। অধ্যায় 1। পুজো মানে শুধু আচার নয়, চেতনার পরিবর্তন। পুজো মানে কি? একটা নির্দিষ্ট নিয়ম পালন, নাকি নিজের ভিতরের গভীরতা ছুঁয়ে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন? আমরা অনেকেই প্রতিদিন পুজো করি, কিন্তু সেটা অনেক সময় রুটিনের মতো হয়ে যায়। যেমন সকালে উঠে দাঁত মাজি, তারপর দেবতার সামনে ধূপ প্রদীপ জ্বালিয়ে মন্ত্র বলি। কিন্তু প্রশ্ন হলো, এই মন্ত্রের শব্দ আমাদের হৃদয় স্পর্শ করে কি? উল্লেখযোগ্য শ্লোক ভগবত গীতা। যদি কেউ ভক্তিসহ একটি পাতা, ফুল, ফল বা জল আমাকে দেয়, আমি তা গ্রহণ করি। বিশ্লেষণ: এখানে ঈশ্বর বলেছেন ভক্তিসহ মানে আসল হলো ভক্তি, না কি দানের জিনিসটা। আমাদের পুজোতে কি আছে? সত্যিকারের প্রেম, কৃতজ্ঞতা ও আত্মসমর্পণ। উদাহরণ: একজন মানুষ সকালে উঠে প্রণাম করে, কিন্তু পুজোর সময় অফিসের টেনশন, বাচ্চার স্কুল, ব্যবসা, হিসেব ও সব ঘুরে বেড়ায় মাথায়। তাহলে কি সত্যিতে মনটা ঈশ্বরের সঙ্গে ছিল? অধ্যায় 2। পুজোর লক্ষ্য যদি হয় চাওয়া, ফল হয় শুধুই প্রত্যাশা। আমরা কি ঈশ্বরকে ডাকি ভালোবাসা দিয়ে, নাকি স্বার্থ নিয়ে? বেশিরভাগ মানুষই যখন পুজো করে তখন কিছু না কিছু চায়। চাকরি চাই, বিপদ থেকে বাঁচতে চাই, শত্রু দূর করো, সংসারে শান্তি দাও, যেন ঈশ্বর একজন প্রবলেম সলভার। কিন্তু ভক্তি মানে হলো আমি আছি তোমার সঙ্গে। চাওয়া না চাওয়া ছড়িয়ে। উদাহরণ: প্রহ্লাদ, তার ভক্তি ছিল স্বতঃস্ফূর্ত, কোনো চাওয়া ছিল না, তবুও নারায়ণ নিজে তাকে রক্ষা করেন। হনুমান রামচন্দ্রের সেবায় নিয়োজিত, কিছু প্রত্যাশা করেননি। উক্তি: যখন ঈশ্বর শুধু আমাদের সমস্যার সমাধানের যন্ত্র হয়ে ওঠেন, তখন সম্পর্ক হয় না, হয় লেনদেন। অধ্যায় 3। মন পরিষ্কার না হলে ঈশ্বর দেখা দেন না। বাইরের পরিচ্ছন্নতা সব নয়, মনের ভিতর যদি হিংসা, ক্রোধ, অহংকার থাকে, তাহলে পুজো ঈশ্বরের কাছে পৌঁছায় না। শাস্ত্র অনুযায়ী ভক্তির প্রথম শর্ত মনোশুদ্ধি, মেন্টাল পিউরিটি। সাত্ত্বিক চিন্তা ছাড়াও সাত্ত্বিক ফল আসে না। মনোবিদ্যগত বিশ্লেষণ: মন যখন অশান্ত তখন সেটা চারপাশে অশান্তি তৈরি করে। ঈশ্বর কোনো জড় বস্তু নন, তিনি এক চেতনা। তার চেতনায় সংযোগ হয় সামঞ্জস্যপূর্ণ কম্পনে। গভীর শ্লোক উপনিষদ: যস্য মন শুদ্ধ সপণ্ডিত, যার মন পরিষ্কার সেই জ্ঞানী। উদাহরণ: এক গৃহস্থ প্রতিদিন 1 ঘন্টা পূজা করেন, কিন্তু
স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, আর একজন রিক্সা চালক দিনে 1 মিনিট ঈশ্বরের নাম নেন কিন্তু সারাদিন ভালো ব্যবহার করেন। কি আসলে পুজো করছে? অধ্যায় 4, সত্যিকারের ভক্তি শান্তির পথ। পুজো যদি হয় নিজেকে বদলানোর মাধ্যম, তাহলে ঈশ্বর অবশ্যই প্রতি উত্তর দেন, সত্যিকারের ভক্তির লক্ষণ। অহংকার কমে, মানুষ ধৈর্যশীল হয়, সংকটে ঈশ্বরের শরণ আসে, দোষারোপ নয়, কৃতজ্ঞতা বাড়ে, পুজো নয়। যখন মন ভক্তির মধ্যে বিলীন হয়, তখনই ঈশ্বরের সঙ্গে সত্য সংযোগ ঘটে। ব্যক্তিগত সাধনার উপায়। জপ করুন মনোযোগ দিয়ে, সংখ্যা গুণে নয়। প্রতিদিন নিজের দোষ চিহ্নিত করুন, করে ক্ষমা চান। পরিবার ও সমাজে করুণাময় আচরণ করুন, এটিও পুজো। উক্তি রামকৃষ্ণ পরমহংসদেব। তুমি যদি প্রেম দিয়ে ডাকো, ঈশ্বর সাড়া দেবেন। যেমন মা তার শিশুর কান্না শুনে ছুটে আসে। উপসংহার। পুজো করলেই শান্তি আসবে এমনটা নয়, শান্তি আসে যখন সেই পুজোর মধ্য দিয়ে নিজের মন পরিবর্তন হয়। উপসংহার। পুজো করলেই শান্তি আসবে এমনটা নয়, শান্তি আসে যখন সেই পুজোর মধ্য দিয়ে নিজের মন পরিবর্তন হয়। যখন আমাদের ভক্তি হয় স্বার্থহীন, নিঃস্বার্থ, তখনই ঈশ্বর আমাদের মনে বসে। তাই নিজেকে জিজ্ঞেস করুন, আমি পুজো করছি কেন? কাকে দেখানোর জন্য, নাকি নিজের হৃদয়ে ঈশ্বরকে ডাকছি ভালোবেসে নিয়ে? এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটু হলেও প্রশ্ন তোলে, তাহলে এটি শেয়ার করুন, যেন অন্যরাও তাদের পুজোর গভীর অর্থ খুঁজে পান। আর এমন আরও ভাবমূলক ভিডিওর জন্য